কারেন্ট শুরু হয়। এবারে একটা এলইডি বিট 4 এ কানেক্ট করা আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে অন্যান্য কোনো বিটকে আমরা হাত দেব না। সেই বিটগুলো একটা পোর্টের যে অন্যান্য বিট আছে সেই বিটগুলোকে আমরা হাত দেব না, সেগুলো যেমন আছে তেমনই থাকবে। আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যে কিনা সেই এলইডিটা যেটা কিনা বিট 4 এ কানেক্টেড সেটাকে ও অন অফ করবে, অন্য কোনো বিটে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। আর এলইডির তোমার করার ইন্টারভ্যালটা হচ্ছে 500 মিলিসেকেন্ড। হ্যাঁ, 500 মিলিসেকেন্ড অন আর 500 মিলিসেকেন্ড অফ। তাহলে আমি দেখি প্রোগ্রামটা কি, আগে একবার প্রোগ্রামটা চালিয়ে দেখি মানে কি কাজ করে। দেখো, একটাই এলইডি জ্বলছে এখানে, কিন্তু 8টা এলইডি নয়, নো 8 এলইডিস, অনলি 1 এলইডি। বিট 4 এলইডি, 0 1 2 3 4 বিট 4 এলইডি। তার মানে আমরা আগে কি করেছিলাম, 8টা এলইডি নিয়ে একসাথে কাজ করেছি। এবারে আমরা একটা এলইডি নিয়ে কাজ করব, মানে only one pin will be activated। এবার আরডুইনো বোর্ডের পিন ম্যাপিংটা আমরা জানি যে PA0 মানে হচ্ছে ডিজিটাল পিন 22, PA1 মানে ডিজিটাল পিন 23, যেটা আগের প্রোগ্রামে আমি দেখিয়েছি। এই যে পিন 0 মানে হচ্ছে ডিজিটাল পিন 22, পিন 1 মানে হচ্ছে ডিজিটাল পিন 23, পিন 2 মানে ডিজিটাল পিন 24। এই ম্যাপিংটা এখানে যেটা লিখেছি সেটাই আরেকবার লিখেছি। মানে আরডুইনো বোর্ডের পিন ম্যাপিং এর সাথে অ্যাকচুয়াল পোর্টের পিনের ম্যাপিংটা এখানে, মাইক্রো কন্ট্রোলারের যে পোর্ট, এই যে পোর্ট মাইক্রো কন্ট্রোলারটা তার যে পোর্টের পিন সেটা এখানে দেওয়া আছে ম্যাপিংটা। তাহলে এখানে এটা আমার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এবারটা কাজে লাগবে। এবার দেখো আমরা কি করব, এখানে তাহলে আমার এই যে পোর্টে এখানে আমার বিট 4 কোনটা হবে, বিট 0, বিট 1, বিট 2, বিট 3, বিট 4। তাহলে পিন নাম্বার 26, এই আরডুইনোর যে পিন 26 নম্বর পিনটা হবে মাইক্রো কন্ট্রোলারের D4 বিট। এই দেখো পিন নাম্বার 26 আরডুইনো, সেটা হবে বিট 4। দেখতে পাচ্ছ? তাহলে এইটা ডিজিটাল পিন 26 আরডুইনো পিন, সেখানে আমার এলইডিটা লাগাতে হবে। তা এলইডি লাগানো আছে, আমি আর লাগানোটা দেখাচ্ছি না, আগের আগের মতনই লাগাবে আর রেজিস্ট্যান্স দিয়ে সিরিজে লাগিয়ে গ্রাউন্ড করে দেবে। এলইডিতে যে গ্রাউন্ড পিন আছে, এই যে এখানে গ্রাউন্ড পিন আছে, দুখানা গ্রাউন্ড পিন, গ্রাউন্ড লেখা, অথবা তুমি এই দুটো লাস্ট দুটো পিনও গ্রাউন্ড পিন। আর 5 ভোল্টটা কোথায়, এখানে একটা দুটো 5 ভোল্ট, এই ভি ইন এর 5 ভোল্টটা ইউজ করবে না, ভি ইন এর 5 ভোল্টটা ইউজ করবে না। এইখানে 5 ভোল্ট বলে যেটা লেখা আছে সেইটা ইউজ করবে, অথবা এই এন্ডে দুখানা 5 ভোল্ট আছে সেইটা ইউজ করবে, ঠিক আছে? এই 5 ভোল্টটা আমি তোমাদের দেখাই আগের প্রোগ্রামে কানেকশনটা। এই যে দেখো, আমি এখানে এই 5 ভোল্টটা ইউজ করেছি, হ্যাঁ, এই 5 ভোল্টটা ইউজ করেছি। এখানে দরকার নেই, এখানে সেটা ইউজ করা হয়নি, না না এখানে ইউজ করা হয়নি, সরি। এখানে 1 যদি পাঠাও পিন দিয়ে তাহলেই ও গ্লো করবে, 1 মানেই তো 5 ভোল্ট, দরকারে ওটা ইউজ করা যায়, ঠিক আছে? লেটস সি, সো দ্যাট ইজ দিস আওয়ার থিং। So now we want to connect that, so alternately we will make 1 and 0 here. In the beat 4 actually we will send 1 and then we'll send 0, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা যেহেতু পোর্ট এ, আমরা করলাম কি পুরো পোর্টটাকে আউটপুট পোর্ট হিসেবে কনফিগার করে দিলাম, মানে 8টা পিন, অল দ্য 8 পিনস আর কনফিগার্ড অ্যাজ আউটপুট পিন। ওকে, কিন্তু আমরা সবকটা পিন ইউজ করব না, আমরা শুধু একটা পিন ইউজ করব। Now at this stage you can ask one question, that why then we are configuring 8 pins as the output pins? It is unnecessary. Okay, we are doing some extra things. Yes, we are doing some extra things, unnecessary things, because we will use only bit 4. So all other pins need not be configured as an output pin. But since we are the beginner now, that's why I am writing a simple program. But after this program, I shall show you how, okay, we can configure only one pin as input pin or output pin, separately, without disturbing any other pins, without disturbing
any other pins, কিন্তু সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি পুরোটাকে আউটপুট পোর্ট হিসেবে কনফিগার করেছি। এইবারে দেখো, দ্যাট ইজ আওয়ার সেটআপ প্রোগ্রাম। আর প্রোগ্রামের মধ্যে তুমি যদি একটা জিনিস রাখবে ডাবল স্ল্যাশ দাও, ইফ ইউ রাইট আ ডাবল স্ল্যাশ, ইট ইজ সামথিং লাইক আ কমেন্ট লাইন। সি প্রোগ্রামিং এ আমরা কমেন্ট কি করে লিখি? স্ল্যাশ স্টার। A comment line starts with slash star and ends with star slash. But in C++, normally we use double slash. কিন্তু ডাবল স্ল্যাশ একমাত্র সেই লাইনটাই কমেন্ট লাইন। আর স্ল্যাশ স্টারে কমেন্ট লাইন শুরু হচ্ছে যতক্ষণ না আরেকটা অন্য একটা লাইনে স্টার স্ল্যাশ পাচ্ছি। মাল্টিপল লাইনস আর অ্যাক্টিং অ্যাজ আ কমন লাইন। তাহলে একটা লাইনের ব্যাপারগুলো আমি ডাবল স্ল্যাশ দিয়েছি কমেন্ট হিসেবে। এবারে কি করব, আমার পোর্টটা কনফিগার্ড হয়ে গেছে, আউটপুট পোর্ট। এবারে দেখো আমরা কি করব, পোর্ট এ তে আমরা এই 1 দিয়ে অর করছি। দিস ভার্টিক্যাল লাইন মিন্স অর অপারেশন। তোমাদের কিবোর্ডে খোঁজ করে দেখবে এই ভার্টিক্যাল লাইনটা আছে। নরমালি শিফট কিটা প্রেস করে ওই কিটা প্রেস করতে হয়, তাহলে একটা ভার্টিক্যাল লাইন করবে। তার মানে কি, দ্য অরিজিনাল কন্টেন্ট অফ পোর্ট এ, all the bits of port A will be ORed with this particular bit pattern. আমরা যখন when we write a number starting with B, B means it is in binary form. So numbers are written in binary form. But instead of writing things in binary, you can write it in a compact way. You can write it in hex form. In hex form, what is the interval? What is the equivalent form of that binary number? It is 10 hex. So equivalently, you could write 0x10. 0x10 means 10 hex, the same number. So our port A will be ORed with 10 hex. Then if you OR it with 10 hex, the result will go to the port A. So ORing means what? When you apply OR operation with a 1 or with a 1, the result will be always 1. So 1 ORed with 1, result is 1. 0 ORed with 1, result is 1. So when you OR any bit with 1, the result will be 1. So our D4 bit here will be always 1 in the port A finally. And when you OR any bit with 0, the result will be 0. Sorry, the result will remain same. So if you OR 1 with 0, result will be 1. If you OR 0 with 0, result will be 0. So when you OR any bit with 0, the result will remain same. But when you OR any bit with 1, the result will be 1. So to set any particular bit, always use OR operation with 1. Okay, to set any particular bit, always use 1 in the OR operation. So that D4 bit now will be 1. It means what? One LED connected to that pin will get 5 volt. An LED will start glowing. It will be on. Now we'll wait for 500 milliseconds. Now we are ending. Ending means when we OR any bit with 1, when we AND any bit with 1, after ending result will be same. But when we AND any bit with 0, the result will be 0. কোনো বিটের সাথে 1 দিয়ে AND করা মানে রেজাল্টটা সেম থাকবে। ওকে, আর কোনো বিটের সাথে যদি রেজাল্টটা তোমার 0 থাকে, 0 দিয়ে AND করো তাহলে রেজাল্টটা হয়ে যাবে 0। তার মানে টু রিসেট এনি বিট অলওয়েজ ইউজ AND অপারেশন উইথ 0। টু সেট এনি বিট অলওয়েজ ইউজ OR অপারেশন উইথ 1। তাহলে রিসেট করলে 1 দিয়ে, রিসেট করলে 0 দিয়ে AND করো কোনো বিটকে, আর সেট করলে 1 দিয়ে OR করো। এটা ভুলবে না, এটা ভুলবে না। আরেকবার বলছি, কোনো বিটকে সেট করলে 1 দিয়ে OR করো, আর রিসেট করলে 0 দিয়ে AND করো। So D4 bit now will be 0 here. So port A will get a 0 bit in place of D4 bit. So LED will be now off and it will wait for 0.5 seconds. So on off, a continuous
So we are sharing the screen. Okay. So that is our. So now one LED connected to that D4 bit will be uh, turned on and off repeatedly. Any question? Yeah. হ্যালো স্যার। বলো হ্যালো বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি। স্যার বলছিলাম যে অ্যাড্রিনো যে বোর্ডটা, ওটা আপনার লোকাল মার্কেটে কিরকম দাম পড়বে? লোকাল মার্কেটে আমার মনে হয় 500-600 টাকা দাম পড়বে। এখন 400 টাকা হয়েছে বলে শুনেছি, আমি যাইনি অনেকদিন। আচ্ছা আচ্ছা, ঠিক তুমি আছে স্যার। 400 থেকে 600 ধরে নাও। আমি তোমাদের একটা দোকানের নাম বলে দিচ্ছি, ওরা ভালো পাবে। সেটা হচ্ছে হক হ্যাঁ, ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা। হক ওটা আপনার ইলেকট্রনিক্সটা কলকাতাতে আছে না? এই চাঁদনি চকে। আচ্ছা, চাঁদনি চকে আছে। চাঁদনি চকে তুমি তুমি হকেও পেতে পারো, রেলটনে তো পাবেই। রেলটনে কি হয়, অনেকটা শপিং মলের মতো, মানে ওই দোকানটা তুমি সব পাবে। মোটামুটি বেশিরভাগ জিনিস পাওয়া যায় এবং খুব অথেন্টিক জিনিস রাখে, কিন্তু ওটার মুশকিল হচ্ছে ওরা বড্ড দাম নেয়। আমি তো আচ্ছা কোথাও যদি কোনো কিছু না পাই, তবেই আমি রেলটনে খোঁজ করি। রেলটনটা হচ্ছে মেডাল স্ট্রিটে, যেটা চাঁদনি চকের ঠিক শুরুটা আর কি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা তুমি একটু হক ইলেকট্রনিক্স জিজ্ঞেস করে নেবে ওখানে গিয়ে আর কি। আমি আচ্ছা এখান আচ্ছা, থেকে ঠিক আছে। বুঝতে পারবে না। হক হ্যাঁ স্যার। ইলেকট্রনিক্সটাই ভালো হবে, কম দামে সব পেয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এছাড়া আরো দোকান আছে, আরইসি আছে, রেডিও ইকুইপমেন্ট কোম্পানি, তার পাশে যা হোক হকটা থেকে পেয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ আ- হ্যাঁ, বলো বলো ঠিক কি আছে। বলছো। ঠিক আছে, ওকে। তাহলে এবার এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু। নেক্সট প্রোগ্রাম না, এবারে আমাদের একটা ব্যাপার আছে। এই যে একটু আগে আমি বললাম, দেখো যে আমি একটা বিট নিয়ে কাজ করছি, অন অফ করছি, অথচ পুরো পোর্টটাকে আমি কনফিগার করেছি আউটপুট পোর্ট হিসেবে। উই ওয়ান্ট টু অ্যাভয়েড দিস, আমরা এটাকে অ্যাভয়েড করতে চাই। ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে, এখানেও আমরা একটা পিন নিয়ে কাজ করেছি, কিন্তু পুরো 8টা পিন নিয়ে আমাদের 8টা পিনের ইনফরমেশন আমাদেরকে এত এত লিখে করতে হচ্ছে। আমি যদি বি দিয়ে নাও লিখি বাইনারি, আমাদের হেক্স দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 0x10 বা 0xEF। ইএফ মানে এই বিট প্যাটার্নটা, এরকম ভাবে লিখতে হবে। তা আমরা ব্যাপারটাকে আরেকটু ছোট করে ফেলতে চাই, আমরা একটু বিট লেভেলে যেতে চাই, তাহলে আমাদের সুবিধা হবে। আমি তোমাদের যে যে মেথডটা বলবো, সেটা যে কোনো কম্পাইলারের ক্ষেত্রে ওই মেথডটা কাজ করবে। এখন তুমি বিভিন্ন কম্পাইলারের ক্ষেত্রে সফটওয়্যারে বিভিন্ন রকম বিট লেভেলের প্রোগ্রামিং এর জন্য বিভিন্ন রকম ফেসিলিটি ওরা দেয়। কোথাও ওরা বলে ডট দিয়ে লিখতে, পোর্ট A.4, পোর্ট A.0। কোনো কোনো কম্পাইলার বলে যে না, ডট লেখা চলবে না, তোমরা অন্যভাবে করবে আর কি, মানে অন্য একটা কোনো মেথড বলে দেবে। তোমাদের হয়তো SBI CBI এরকম নানা রকম। SBI মানে সেট বিট, মানে SB CB এরকম ক্লিয়ার বিট, এরকম নানা রকম অপারেশন বলে। আমি তোমাদের যে মেথডটা বলে দেবো ওটা একদম সোজাই, কিন্তু সমস্ত কম্পাইলারে চলবে, এবং আমাদের এই আরডুইনো কম্পাইলারও আরামসে চলবে আরডুইনো এনভায়রনমেন্টে। শুধু তাই না, অন্য যে কোনো কম্পাইলারই চলবে। সেটা হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম একটা। সেটা কি, পরের স্লাইড থেকে সেটা আসবে, যে কেমন করে আমরা ম্যানিপুলেট করব বিট লেভেলে, হাউ টু ম্যানিপুলেট বিটস ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ধরে নাও যে আমাদের একটা ইনিশিয়াল বিট আছে, ভি মানে হচ্ছে একটা ভেরিয়েবল, and the value of v is 1 2 hex, value of v is 1 2 hex। তার মানে কি, এই D4 বিটে একটা 1 আছে, আর D0 বিটে একটা 1 আছে, সরি D1 বিটে একটা 1 আছে, D1 D2 D4 এই দুটো বিটে 1 আছে। তার মানে 1 2 hex হলো। এইবারে আমরা না, উই ক্যান গো ফর বিট শিফট, উই ক্যান শিফট দ্য বিট। তোমরা মাইক্রো প্রসেসর পড়েছো, মাইক্রোপ্রসেসর 8085 এ বিট শিফট অপারেশন কি? ক্যান ইউ টেল মি এনিবডি হাউ টু শিফট আ বিট লেফট অর রাইট? বিটগুলোকে বাদিক বা ডান দিকে সরাতে গেলে মাইক্রোপ্রসেসর 8085 এর কমান্ড গুলো কি, ইনস্ট্রাকশন গুলো কি? সব ভুলে গেছো নাকি? আর আর সি নয় কি একটা। ভেরি গুড। লেফট শিফট হলে RAL অথবা RLC, আর রাইট শিফট হলে তোমার RAR
অথবা RRC, লেফট শিফট আর রাইট শিফট। এখানে কি, এখানে খুব সোজা, আমরা সিতে যেভাবে বিট শিফট করে সি স্টাইল, তোমরা তো সিতে নিশ্চয়ই বিট শিফট করেছো যখন তোমরা সি পড়েছো। আমি আরেকবার বলে দিচ্ছি, সিম্পল। ভি হচ্ছে ভেরিয়েবল যার ভ্যালুটা হচ্ছে 12 হেক্স, 0x12, ভি ইকুয়াল টু 0x12 হেক্স, ভি ইকুয়াল টু 0x12 হেক্স। এবারে তুমি যদি ভি লেস দ্যান 2 লেখো, এটা হচ্ছে লেস দ্যান সাইন, তোমরা ওই লেস দ্যান গ্রেটার দ্যান জানো কিবোর্ডে আছে, তুমি যদি লেস দ্যান দুবার লেখো তার মানে এটা দুটো বিট শিফট হয়ে যাচ্ছে, তার মানে এই ওয়ানটা দুবার শিফট হচ্ছে, দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান, আর এখানে ওয়ানটা দিস ওয়ান দ্যাট ওয়ান, তাহলে ওয়ানটা এখান থেকে এই ওয়ান এখানে চলে গেল, এই ওয়ানটা এখানে চলে গেল, তাহলে তোমার এখন নতুন ডেটাটা কি হবে, হয়ে যাবে 48 হেক্স। So these two, it is the number of shift. How many times you want to shift? You want to apply the shift operation to any bit. তাহলে পুরো তাহলে ওই ভি ভেরিয়েবলের মধ্যে যতগুলো বিট আছে সবগুলোই বাঁদিকে শিফট করে যাবে, আর ডান দিক দিয়ে কি হবে, শিফট করলে জিরো ফিল হতে থাকবে, আর জিরো ফিলিং উইল স্টার্ট ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, যদি ভি লেস দ্যান 2 লেখো, তাহলে এরকম ভাবে তোমরা এটা শিফট করতে পারবে। সো দ্যাট ইজ আওয়ার বিট শিফট অপারেশন। এবার তুমি যদি লেখো ধরো 1 লেস দ্যান 6, হ্যাঁ জাস্ট শুধু 1, তার মানে 1 মানে কত, 01 হেক্স, 1 মানে 0x01, এবার এটাকে তুমি 6 বার শিফট করতে চাইছো, সো দিস ইজ আওয়ার বিট শিফট। সো 6, when you write 6, it will be executed 6 times operation, so that one will go here, আর 6 times shift, তাহলে 6 বার বাদিকে শিফট হয়ে যাবে, রেজাল্টটা কি হবে, হয়ে যাবে 0x40, মানে 40 হেক্স, D6 বিটে 1 হয়ে যাবে, 6 টাইমস শিফট লেফট, 1 লেস দ্যান 6, তার মানে কি, তুমি যে বিটে 1 পাঠাতে চাও, যে বিটে 1 পাঠাতে চাও সেই বিটের নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে, সেই বিটের নাম্বারটা দিয়ে দেবে, তার মানে তুমি D6 বিটটাকে 1 করতে চাও তাহলে তুমি এখানে 6 লিখে দেবে, তুমি যদি D4 বিটকে 1 করতে চাও তাহলে 1 লেস দ্যান 4 লিখে দেবে, তাহলে যে বিটে তুমি বিট অনলি যে বিটটাকে 1 করবে শুধু সেই নাম্বারটা লিখে দিলেই হবে, দিস নাম্বার করে তুমি 1 লেস দ্যান ওই বিট নাম্বারটা দিয়ে দেবে, তাহলে তোমার সেই বিটটা 1 হয়ে যাবে। তাহলে এখন থেকে কিন্তু এটাকে মনে রাখতে হবে, প্রত্যেকবার প্রথম থেকে ভাবাটা কাজের কথা নয়। What is the outcome? That when you write 1 লেস দ্যান bit number, okay, that bit will be shifted. So that bit will be shifted that much of time. তাহলে এটা এরকম হলো, তার মানে তুমি যদি D7 বিটটাকে শিফট করো তাহলে তোমার কি হবে, 1 লেস দ্যান 7, যদি করো তাহলে এই 1টা 7 এ গিয়ে D7 এ চলে যাবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, 80x হয়ে যাবে, তাহলে এই 7 নাম্বারটা এখানে লিখে দিতে হবে, ইজ ভেরি ইজি, কিছু নেই এটার মধ্যে। তাহলে এবারে দাস টু সেট D7 রাইট 1 লেস দ্যান 7, তাহলে এটা 1 হয়ে যাবে। এবার যদি রিসেট করতে চাও তাহলে কি হবে, কমপ্লিমেন্ট অপারেশন, ইউ ইউজ আ টিল্ডা অপারেশন, এই টিল্ডা অপারেটর, টিল্ডাটা কোথায় পাবে, কিবোর্ডে আছে, দেখে নেবে, তার মানে কি, এটা হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে, ইট মিনস ইট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে 0 গুলো 1 হয়ে যাবে আর 1 গুলো 0 হয়ে যাবে, তার মানে তোমার রেজাল্ট এরকম, অর্থাৎ 7fx হয়ে যাবে কমপ্লিমেন্টিং। So it is not operation actually, it is the not operation or invert operation. তাহলে কোনো একটা বিটকে রিসেট করতে গেলে, 0 করতে গেলে এইটা ইউজ করবে, বাকিগুলো 1 হয়ে থাকবে, আর কোনো একটা বিটকে সেট করতে গেলে এইটা করবে, তাহলে সেই বিটটা 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে তুমি যদি এরকম লেখো যে ধরো তুমি v ইকুয়াল টু v or 1 লেস দ্যান 7, তাহলে v হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেখানে 8টা বিট আছে, ওহো তাহলে v is one such variable
that will have 8 bits starting from D0 through D7. Now we want to OR this variable v, whatever its bit content, বিটে যাই থাক আমাদের জানার দরকার নেই। যদি তুমি 1 <7 দিয়ে OR করো, তাহলে OR করলে কি হবে? D7 এর সাথে 1 কে OR করলে রেজাল্টটা 1 হয়ে যাবে। তুমি 1 <7 মানে হচ্ছে 1 আর বাকিগুলো 0। এবার তুমি যখনই OR করবে, D7 এর সাথে 1 দিয়ে OR করবে, তাহলে রেজাল্টটা সবসময় 1 হয়ে যাবে। আর বাকিগুলোকে তুমি 0 দিয়ে OR করেছো। বাকিগুলোকে 0 দিয়ে OR করা মানে কি? এগুলো 0 থাকলে অরিজিনালি রেজাল্টও 0 হবে, আর অরিজিনালি 1 থাকলে রেজাল্ট 1 হবে। তার মানে এই বিটগুলো অরিজিনাল বিট উইল রিমেইন আনচেঞ্জ। তার মানে D0 থেকে D6 বিটটা আনচেঞ্জ থেকে যাবে। তার মানে তুমি যদি লিখো v equal to v or 1 <7, তাহলে সেই পার্টিকুলার বিটটা মানে D7 বিটটা 1 হয়ে যাবে, আর বাকি বিটগুলো একই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। So when a bit is ORed with 1, the bit is set. When a bit is ORed with 0, the bit remains same. So that is the principle applied here. তাহলে এখন থেকে অন্য বিটগুলোকে আনচেঞ্জ রেখে কোনো একটা বিটকে 1 করার নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এবারে যদি উল্টো করতে চাই, যদি কোনো একটা বিটকে আমি আগে যেমন কোনো একটা বিটকে 1 করেছি বা কোনো একটা বিটকে 0 করব, we want to make a particular bit equal to 0. So what? Just use ANDing operation. When you AND any bit with 1, the after ANDing result will be same. But when you AND any bit with 0, the result will be 0. So ANDing with 1 means result will be same, and ANDing with 0 means result will be okay. ANDing with 0 means result will be reset. 0. The bit will be reset. তাহলে আমরা কি করব? আমরা v AND অপারেশন করব, করে টিল্ডা দিয়ে 1 <7 করব। তাহলে 1 <7 মানে হচ্ছে তোমার ওই D7 বিটটা 1 হয়ে যাবে, তারপরে যে টিল্ডা দেবে তাহলে কি হবে? 0 হয়ে যাবে, আর বাকিটা হচ্ছে 1। তার মানে কি দিস ইজ দ্যাট ওয়ান, দ্যাট টিল্ডা 1 <7। তার মানে D7 বিটটা 0 হলো, বাকিগুলো 1 হয়ে যাবে। ঠিক আছে? এবারে অ্যান্ড করো, এটার সাথে যদি অ্যান্ড করো, D7 এর সাথে 0 দিয়ে অ্যান্ড করলে রেজাল্টটা 0ই হবে। আর D0 থেকে D6 এই বিটগুলোর সাথে তুমি যদি 1 দিয়ে অ্যাড করো, তাহলে রেজাল্টটা সেম থাকবে। তার মানে কোনো একটা পার্টিকুলার বিটকে রিসেট করতে গেলে তোমাকে অ্যান্ড করতে হবে, টিল্ড অপারেশন করে অ্যান্ড করতে হবে। আর কোনো একটা বিটকে সেট করতে গেলে উইদাউট টিল্ড অপারেশন তোমাকে অর করতে হবে। তার মানে কি? দ্যাট ইজ ফাইনালি, যেটা আমি মুখে বললাম সেটা লিখে দিয়েছি, v equal to v or 1 <7। ঠিক আছে? আর এখানে কি D7 বিটটা সেট হয়ে যাবে, নো চেঞ্জ ফর আদার বিটস। আর যদি v equal to v and tilde 1 <7 হয়, this is D7 bit of v, no change for other bits. বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবারে এটা আছে সি স্টাইলের প্রোগ্রাম দেখি। যদি সি প্লাস প্লাস স্টাইলে লেখো, সি প্লাস প্লাস স্টাইলে তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, আমি জানি না। এখানে যেমন v equal to v এরকম লিখতে হয়েছে যে v equal to v, সি প্লাস প্লাস স্টাইলে কিন্তু v কথাটা দুবার লিখতে হয় না। তুমি লিখবে v or equal to this, তার মানে এটা সেম। আর v and equal to this, তার মানে v is equal to v anded with that, and here v equal to v ORed with this. আমরা কিন্তু সি প্লাস প্লাস স্টাইল ফলো করব, আমরা we will follow C++ স্টাইল অফ কোডিং। এরকম ভাবে করব। তার মানে v কে v এর সাথে এইটা অর করে রেজাল্টটা আবার v তেই পাঠিয়ে দেওয়া হলো, আর এখানে v এর সাথে এইটা অ্যান্ড করে রেজাল্টটা v তে পাঠিয়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে লেফট শিফট। আর রাইট শিফট করলে কি হবে? দিস ইজ দ্য গ্রেটার দেন সাইন, গ্রেটার দেন সাইন। তার মানে আমাদের ব্যাপারগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক আছে? ব্যাপারগুলো মোটামুটি রেডি। স্যার এই বিট শিফটটা কি মানে রোটেট করে D7 কে আবার D0 তে আসবে?
তুমি যদি কোশ্চেনটা মানে ডি ডি 1 8 করতে হবে। তোমার কথাটা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলো। স্যার এই D7 টা কি আরেকবার শিফট করলে রোটেট হয়ে D0 বিটা আসবে? না 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 না, দ্যাট উইল বি লস্ট। তুমি দেখো এখানে যে আমি দেখিয়েছি, যখনই তুমি রোটেট করছো, দাঁড়াও এক মিনিট, এই যে এইটা যেই রোটেট করছো দেখো ডান দিক দিয়ে জিরো ঢুকবে, সেটা এই জিরোটা ঢুকবে না, ডান দিক থেকে জিরো ফেলিং এরকম রোটেট হবে না, ডান দিক থেকে তোমার ঢুকবে না, কিন্তু ডান দিক থেকে শুধু জিরোই ঢুকবে। ভালো কোশ্চেন করেছো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটাকে করা যায়, কিন্তু সিতে এরকম ভাবে করতে পারবে না, অন্যভাবে করতে হবে। করা যাবে, না করার কিছু নেই, সব পারা যাবে, অসম্ভব কিছু নেই। ঠিক আছে, ফর রাইট শিফট দিস ইজ এনি আদার কোশ্চেন? নো। তাহলে এবারে আমরা আরেকটা প্রোগ্রাম দিচ্ছি, এলইডি ইজ কানেক্টেড টু বিট 7। আগের বারে আমরা বিট 4 এর প্রোগ্রাম লিখেছি, এই যে প্রোগ্রামটা বিট 4, এখানে সেম প্রোগ্রাম, আমি ইচ্ছে করে বিট 4টাকে বিট 7 করে দিয়েছি, ইচ্ছে করে, যেহেতু আমরা বিট 7 নিয়ে এতক্ষণ আলোচনা করেছি সেই জন্য, নাহলে না করার কিছু নেই। তাহলে বিট 7 এ একটা এলইডি কানেক্টেড আছে, ওয়ান এলইডি ইজ কানেক্টেড। তাহলে আমরা কি করব, ডিডিআরএ ইকুয়াল টু 1 লেস দ্যান 7, অথবা আমরা এরকম করতে পারি ফর বেটার প্রোগ্রামিং, যে ডিডিআরএ অর ইকুয়াল টু এইটা, অর ইকুয়াল টু করতে পারি, তাহলে আর দা বিট, এটা কিন্তু অর করাই যেত, যে ডিডিআরএ অর ইকুয়াল টু বা ডিডিআরএ ইকুয়াল টু ডিডিআরএ অর, এইটা এভাবে করতে পারি। তাহলে D7 বিটে 1 চলে এলো, ডিডিআর রেজিস্টারে D7 বিটে 1 মানে D7 পিনটা, পোর্টে D7 পিনটা আউটপুট পিন হয়ে যায়। আর অন্য পিনগুলো তো চেঞ্জ করিনি, ওটা কি ছিল আমরা জানি না, তাই ওটা ইনপুট না আউটপুট বলতে পারবো না। আমরা অর করলে তো অন্য বিটগুলো আছে থাকবে। তাহলে এবারে কি করবো, পোর্টে ইকুয়াল টু পোর্টে অর 1 লেস দ্যান 7, তার মানে পোর্টের সাথে D7 বিটটাকে অর করে দিয়েছি। তাহলে অর করলে কি হবে, পোর্টে D7 বিটটা 1 হয়ে যাবে, ওখানে একটা এলইডি লাগানো আছে, এই এলইডিটা অন হয়ে যাবে, ব্লিঙ্ক করবে, গ্লো করবে, কতক্ষণ, 500 মিলি সেকেন্ড অবধি, 0.5 সেকেন্ড। তারপরে পোর্টে অ্যান্ডেড উইথ টিল্ডা 1 লেস দ্যান 7, তাহলে পোর্টের D7 বিটটা 0 দিয়ে রিসেট করে দিলাম। we are resetting D7 bit, we are resetting D7 bit of port A, ending হলে রিসেট হয় আমরা জানি, করে আবার 0.5 সেকেন্ড ওয়েট করছি। তাহলে একবার অন, একবার অফ, একবার 1, একবার 0, এরকম করে 1 সেকেন্ড, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তাহলে ওই এলইডিটা জ্বলবে, নিবে, ইট উইল বি ব্লিঙ্কিং। শুধু এলইডিটাকে এখন বিট 4 থেকে বিট 7 এ ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এবারে আমি যদি এটাকে সি স্টাইলে লিখি, তাহলে আমি পোর্ট এটা দুবার লিখবো না, এখানে পোর্টে দুবার লিখবো না, ইউজিং সি প্লাস প্লাস স্টাইল। এখানেও আমার ডিডিআরএ এরম লিখতে পারি, আবার অর ইকুয়াল টু লিখতে পারি, আবার পোর্ট এ অর ইকুয়াল টু এইটা, আর পোর্ট এ অ্যান্ড ইকুয়াল টু এইটা, সেম জিনিস, জাস্ট সি প্লাস প্লাস, দ্যাট ইজ মাচ কম্প্যাক্ট প্রোগ্রামিং। আমি কিন্তু ভবিষ্যতে এইভাবে সি প্লাস প্লাস স্টাইলে কোডিং করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অবধি করলাম, একবারে বেশি করে লাভ নেই, একটু হজম করতে হবে, করে তারপরে করবো। এনি কোশ্চেন? নো। আর এই ফটোটা যদি চালাও তাহলে দেখবে ওই এলইডিটা ব্লিঙ্ক করতে থাকে, অন অফ হতে থাকে। ঠিক আছে, তোমাদের আমি একটা ছোট্ট কাজ দিয়ে রাখবো, তোমরা এখনো সবার কাছে মাইক্রো কন্ট্রোলারটা নেই, শুনে রাখো। আমি এই যে আরডুইনো মেগাটা, এই মেগাতে যে 13 নম্বর পিনটা, পিন নাম্বার 13, ওয়ান অনবোর্ড এলইডি ইজ কানেক্টেড। তার মানে তুমি যখন মেগাটা কিনবে তখন দেখবে এর পাশে একটা এলইডি আছে,
এলইডিটা ঠিক পাশেই থাকবে তা না, একটু এখানেও থাকতে পারে, এই যে এখানেও থাকতে পারে, এখানেও। আগে কি করেছি যে আমরা পোর্ট এ তে একটা এলইডি লাগিয়েছি, লাগিয়ে সেই এলইডিটাকে আমরা ব্লিঙ্ক করিয়েছি, ঠিক আছে। কিন্তু এই পিন নাম্বার 13টা কোন পোর্টে আছে মাইক্রো কন্ট্রোলারের? এই পিন নাম্বার 13টা মাইক্রো কন্ট্রোলারের পোর্ট বি তে কানেক্টেড আছে। কি করে জানবো? কিচ্ছু না, তুমি নেটে গিয়ে সার্চ করো, পিন ম্যাপিং দেবে, পিন ম্যাপিং অফ আরডুইনো মেগা 2560 বা এরকম আরো যা খুশি দিতে পারো, দেখবে আরডুইনোর পিন নাম্বার 13টা হচ্ছে পোর্ট বির একটা পিন নাম্বার। পিন নাম্বারটা কত আমি এখন বলছি না, এটা তোমরা নিজেরা খুঁজে বার করবে। পোর্ট বির একটা পিন নাম্বার হবে, দেখবে। তোমরা কি করবে, তোমরা যদি এই প্রোগ্রামটা ওই ওই পিনে চালাও যে প্রোগ্রামটা লিখেছি, শুধু ফারাকটা হচ্ছে এইখানে এইটা হবে। দাঁড়াও 1 মিনিট। 6+7, এই যে ডিডিআর এর জায়গায় ডিডিআরবি হবে, আর 7 এর জায়গায় সেই পিন নাম্বারটা হবে যেটা কিনা আরডুইনো মেগার পিন নাম্বার 13 এর সাথে কানেক্টেড। এখানেও তাই পোর্ট বি শুধু হয়ে যাবে আর সেই পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, আর সেম প্রোগ্রাম। তাহলে তুমি দেখবে ওই যে অনবোর্ড এলইডিটা এবার ওটা ব্লিঙ্ক করা শুরু করবে, ওটা 0.5 সেকেন্ড ইন্টারভ্যালে ব্লিঙ্ক করা শুরু করবে। তুমি তুমি যদি 500 না লিখে 1000 লেখো, ডিলে 1000 মিলি সেকেন্ড মানে কত? 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে ওটা 1 সেকেন্ড অন হবে, 1 সেকেন্ড অফ হবে, তার মানে ব্লিঙ্কিংটা স্লো হয়ে যাবে, ইট উইল বি আ স্লো ব্লিঙ্কিং। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি থাকলো? পিন নাম্বার 13 an LED is connected, an onboard LED, the onboard LED of the Arduino Vega 2560 is to be blinked with the rate of 500 milliseconds. Write a program accordingly. Program মানে স্কেচ আর কি আমরা এটাকে বলি, স্কেচ বা প্রোগ্রাম যা কিছু বলতে পারি। আরডুইনো তো স্কেচ বলে, আমরা নরমালি প্রোগ্রাম বলি। তাহলে তোমরা প্রোগ্রামটাকে সামান্য চেঞ্জ করতে হবে। এটার সুবিধা কি, তোমাকে কোনো এলইডি লাগাতেই হবে না, কেননা ওই ওই পোর্ট বিতে পিন নাম্বার 13 এ একটা এলইডি ওরা অলরেডি লাগিয়ে রেখেছে, এটা আমাদের সুবিধার জন্য। তাহলে সেটা তোমরা একটা প্রোগ্রামিং করে ফেলবে, দ্যাট ইজ ইউর হোম টাস্ক। এনি আদার কোশ্চেন? কোনো কোয়ারি আছে? আমি এখানে শেষ করে দেবো আজকে। নেই? ঠিক আছে, আমি তোমাদের একটা কাজ করবো, মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো। এই মেটেরিয়ালটা হাতের কাছে থাকলে তোমাদের সুবিধা হবে। কিন্তু আমি তোমাদের বলবো একটা কথা, মেটেরিয়াল আগে পাঠিয়ে দিলেও কিন্তু তোমাদের উচিত হবে ক্লাসটা করা। শুধু মেটেরিয়াল দেখে যদি সব শিখবে তাহলে তো আমার চাকরি চলে যাবে। সেরকমটা হবে না, অত সহজে হবে না, মানে কারণ ওর সঙ্গে আরো অনেক কিছু বলার থাকে, যেগুলো প্রথম দিকে বুঝতে পারলো পরে আর পারবে না। ওকে, so now I want to quit. I'm just stopping the sharing. কোনো কোশ্চেন নেই?